منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাটি থেকে জন্ম নিলাম মাটিতে মারা মাটি থেকে জন্ম নিলাম মাটিতে মারা এই মাটিতে যেতে হবে রাখিও শরণ কথা ঠিক কি না এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানাইলেন ঘরের নাম কাবা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাটি হলো কাবা ঘরের মাটি মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই আবার আমাদের যেতে হবে এই মাটি থেকেই আবার আমাদেরকে পুনর্বার জিন্দা করা হবে বর্তমানে কাবা যেখানে আছে ওই জায়গাটা হলো পৃথিবীর মধ্যখান যেদিক থেকে আপনি মেপে আসবেন দেখবেন ওই জায়গাটা মধ্যখান ঐতিহাসিক লিখেছেন ওই জায়গাটা এক সময় ছিল পানি আর পানি সাগর আর সাগর ওই পানির উপরে লম্বা একটা খাঁটি ওই লম্বা খাঁটিটার দুই মাথায় দুইজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিলেন তোমাদের দায়িত্ব হলো ওই লম্বা খাঁটির দুই মাথায় বসে তোমরা আল্লাহর তাসবিহ আদায় করবা বরত্বের ঘোষণা দিবা প্রশংসা করবা দুইজন ফেরেশতা ওই লম্বা খাঁটির দুই মাথায় বসে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ 14,000 বছর পর্যন্ত ওই লম্বা খাঁটির মাথায় বসে তাসবিহ আদায় করেছে আমরা মেহেরবানি করে আগাই যাই ফাঁকা জায়গা পুরো করি মাহফিলের পরিবেশটা একটু সুন্দর করি পিছনে যারা আছে ভাই একটু হিম্মত করি আগাই যাই কোরআনের মাহফিল কোরআনকে অবশ্যই আমরা ভালোবাসি মহব্বত করি কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবেসে কোরআনকে শ্রদ্ধা করতে আমরা যদি একটু সামনের দিকে আগায় যাই আর এই মহব্বত আর শ্রদ্ধাটুকু যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এমন হতে পারে আল্লাহ তাআলা এর উসিলাও আমাদেরকে মাফ করে দিতে পারে কাজে আমরা একটু কষ্ট করি পিছনে জানা আছে আমরা একটু আগে যাই যে ফাঁকা জায়গাটা আছে ভাই মেহেরবানি করে আগে যাই মেহেরবানি করে আগে যাই ফাঁকা জায়গাগুলি পুরো করি আর আমরা একটু আওয়াজ দেই একটা তাকবীর দেই তাহলে এলোমেলো যে বাপটা আসছে এই বাপটা একটু দূর হবে একটু তাকবীর দেই নারে তাকবীর যেই পরিমাণে উপস্থিতি আওয়াজ কি রকম হইছে মনে করে হ্যাঁ আওয়াজ হয়েছে এরকম কই নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এইটা কোন মাস কথা বলে না কোন মাস হ্যাঁ অক্টোবর এখন থেকে গলার আওয়াজ রে রিজার্ভ রাখতেছে অথচ যে আল্লাহ এই আওয়াজ আমাদেরকে দেওয়ার মতো তৌফিক দিয়েছেন আওয়াজ দিব এই ক্ষমতাটুকু আমাদেরকে কে দিয়েছেন সকলে মিলে একসাথে আওয়াজ করে বলতে হবে কে দিয়েছে আর আওয়াজ করে বলেন কে দিয়েছে আল্লাহ তাহলে আল্লাহর নাম উচ্চারণ করব একটু আওয়াজ বাড়িয়ে মোহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে ইয়েটা দিছে না এটার আওয়াজ তো হ্যাঁ এটার আওয়াজটা এই যে ফাঁকা জায়গাটা আছে ভাই যুবক ভাইরা আপনারা একটু কষ্ট করলেই তো ফাঁকা জায়গাটা পুরো হয়
একটু সুন্দর হয় পরিবেশটা, আওয়াজ বাড়িয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাফনা পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রান্তীয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমার পূর্বে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। ছোট ভাই তরুণ আলেমে দ্বীন, বিশ্বম্বরপুরের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র মাওলানা কামাল উদ্দিন কামালি বিশ্বম্বরপুরী। ছোট ভাই অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছে, আপনারা মনোযোগ সহকারে শুনছেন। আমার পরেও আজকের মাহফিলে প্রধান অতিথি, পুরস্কার প্রাপ্ত কারি, যিনি বিভিন্ন অনুষ্ঠানে তিলাওয়াতের মাধ্যমে বিজয়ী হয়ে পুরস্কার প্রাপ্ত হয়েছেন, ওনার কাছ থেকে আপনারা অত্যন্ত দামি কথাগুলি আমার পরেই শুনবেন। আমি মধ্যখানে আপনাদেরকে একটু সময় নষ্ট করব, একটু ধৈর্য সহকারে কষ্ট করে আমাকে একটু সময় দিতে রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, কে কে রাজি নেই একটু হাতটা তুলেন তো দেখি, এরকম আছেন নি কেন? এবার কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলেন, দুইটা হাত তুলেন, দুইটা হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরান থেকে এক আয়াতে কারীমা তিলাওয়াত করছি। ওই আয়াতের আলোকে ইখলাস এবং আমলের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব। আজকে যে আলোচনা হবে, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আয়াতে মূলত আল্লাহ তাআলা এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে গড় আল্লাহ বানাইছেন, এই গড় সম্পর্কে আলোচনা করছেন। আমাদের আলোচনা বোঝার জন্য প্রথমেই কিছু কথা স্মরণ রাখতে হবে যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এমন কোন গড়, যেই গড়টা আল্লাহ বানাইলেন এবং এই গড়টাকে কেন বানানো হলো। 3 নম্বরের কথা হলো এই গড়ের সাথে আমাদের কি সম্পর্ক। কয়টা কথা হলো? একসাথে আওয়াজ মানে কয়টা কথা হলো? তিনটা কথা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে গড় আল্লাহ বানাইলেন, এই গড় কোন গড়? এক। দ্বিতীয় নম্বর কথা হলো গড়টা কেন বানানো হলো। তৃতীয় নম্বর কথা হলো এই গড়ের সাথে আমাদের কি সম্পর্ক। প্রথম নম্বর প্রশ্নের সমাধান সরাসরি আয়াতের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় যে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গড় ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গড় হলো খানায়ে কাবা, কাবা গড়, বায়তুল্লাহ, যা সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত, মানবতার কল্যাণের জন্য স্থাপিত, জগৎবাসীর জন্য হেদায়েত। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, সকলে মিলে আওয়াজ বাড়িয়ে মহব্বতের সাথে একটু জবাব দিবেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানাইলেন, ঘরের নাম কি? বায়তুল্লাহতে গিয়া হাজির হওয়া, হাজিরা দেওয়া, কাবার গিলাফে ধরে কান্নাকাটি করা, এই চাহিদা আমাদের আছে তো? হ্যাঁ আছে যে বলছেন, যদি কিন্তু বলি আমরা কম।
একটু কথা বলেন আসেনি? একসাথে আওয়াজ ভরে বলেন আছে, আর আওয়াজ ভরে বলেন আছে। আল্লাহ কবুল করো, আওয়াজ ভরে বলেন আমিন, আর আওয়াজ ভরে বলেন আমিন। কাবা কাবা বাইতুল্লাহ, বর্তমানে বাইতুল্লাহ যেখানে আছে এই জায়গাটা হলো পৃথিবীর মধ্যখান। পৃথিবীর কি মধ্যখান। এজন্যই আরব আমিরাত এই দেশগুলোকে মিডল ইস্ট বলা হয়। কি বলা হয়? মিডল ইস্ট বলা হয়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গড় হলো কাবা গড়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাটিও হলো কাবা গড়ের মাটি। আর আল্লাহ আমাদেরকেও বানাইছেন কি দিয়া? আর আওয়াজ করে বলতে হবে কি দিয়া বানাইছে? মাটি দিয়া। কিছুদিন পরে আবার যাব কোথায়? মাটিতে যাব। এর কিছুদিন পরে আবার আল্লাহ আমাদেরকে ওই মাটি থেকে পূর্ণবার চিন্তা করবে। কথাটা বুঝবার জন্য আমি একটু স্মরণ করে দিই আপনাদের। আমরা যখন কোন লাশকে কবরে রাখি, কবরে রাখার পর বাঁশ দিয়া চাটাই দিয়া যখন মাটির চাকাগুলি ছেড়ে দিই, মাটি দেওয়া শুরু করি, তখন কিন্তু একটা দোয়া পড়ি আমরা। এই দোয়াটা মূলত কোরআনের একখানা আয়াত। আয়াতটা পড়লেই আপনাদের স্মরণ হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের স্মরণ হইছে? কথা বলেন, স্মরণ হইছে আপনাদের? আয়াতের অর্থ হলো মাটি থেকেই জন্ম নিলাম, মাটিতেই মরণ, এই মাটি থেকেই আল্লাহ আবার পূর্ণবার আমাদেরকে জিন্দা করবে। এই জন্যই আয়াতে খুব সুন্দর করে একজন কবি তর্জমা করছে। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ। এই মাটিতে যেতে হবে, রাখিও শরণ। কথা ঠিক কিনা? কাজেই আলোচনার শুরুতে আসেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানাইলেন, ঘরের নাম কাবা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাটি হলো কাবা ঘরের মাটি। মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই আবার আমাদের যেতে হবে, এই মাটি থেকেই আবার আমাদেরকে পুনর্বার জিন্দা করা হবে। বর্তমানে কাবা যেখানে আছে ওই জায়গাটা হলো পৃথিবীর মধ্যখান। যেদিক থেকে আপনি মেপে আসবেন দেখবেন ওই জায়গাটা মধ্যখান। ঐতিহাসিকগণ লিখেছেন ওই জায়গাটা এক সময় ছিল পানি আর পানি, সাগর আর সাগর। ওই পানির উপরে লম্বা একটা খাঁটি, ওই লম্বা খাঁটিটার দুই মাথায় দুইজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিলেন, তোমাদের দায়িত্ব হলো ওই লম্বা খাঁটির দুই মাথায় বসে তোমরা আল্লাহর তাসবিহ আদায় করবা, বরত্বের ঘোষণা দিবা, প্রশংসা করবা। দুইজন ফেরেশতা ওই লম্বা খাঁটির দুই মাথায় বসে একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 14,000 বছর পর্যন্ত ওই লম্বা খাঁটির মাথায় বসে তাসবিহ আদায় করেছে। কত হাজার বছর? আরো কত হাজার? 14,000 বছর পর্যন্ত ওই লম্বা খাঁটির দুই মাথায় দুইজন ফেরেশতা বসে যখন তাসবিহ আদায় করেন, ডান দিকের ফেরেশতা যখন তাসবিহ আদায় করেন, এটার লোডে ভারে ডান দিক নিচের দিকে নামে, বাম দিক উপরের দিকে ওঠে। বাম দিকের ফেরেশতা যখন তাসবিহ আদায় করেন, বাম দিক নিচের দিকে নামে, ডান দিক উপরের দিকে ওঠে। এইভাবে একবার নয়, 14,000 বছর পর্যন্ত দুইজন ফেরেশতা তাসবিহ আদায় করেছেন। লাঠিটা নিচে নামে,
উপরে উঠে লক্ষ্য করে দেখবেন পানিতে যদি একটা লাঠি দিয়ে বারবার আঘাত করা হয় তখন আঘাতের দরুন তৈরি হয়ে যায়, পানি থেকে ফেনা তৈরি হয়। এইভাবে ফেনা তৈরি হয়েছে, ওই ফেনা থেকেই তৈরি হয়েছে বিশাল বড় একটা মাটির খণ্ড। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে আদেশ করলেন, ও জিবরাইল, বিশাল বড় মাটির খণ্ডে তোমার নূরের পাখা দিয়া আঘাত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম নূরের পাখা দিয়া যখন বিশাল বড় মাটির খণ্ডে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথেই 7টা টুকরা হয়ে গেল। আরো আস্তে করে সুবহানাল্লাহ। কয়টা টুকরা? 7টা টুকরা। এটাই হলো পৃথিবীর 7টা মহাদেশ। আঘাতের সাথে সাথেই তৈরি হয়ে গেল অসংখ্য অগণিত খাল, বিল, নদী, নালা, সুরমা, পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা। এগুলো পৃথিবীর অন্য কেউ খনন করে নাই। আমাদের পূর্বপুরুষ যারা আছেন এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সুরমা নদী কি আপনারাও এইভাবে দেখছেন, ওনারা বলে হ্যাঁ আমরাও দেখছি। ওনাদের পূর্বপুরুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় না আমরাও এইভাবে দেখেছি। ও মুসলমান ইমানদার, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা এগুলো পৃথিবীর অন্য কেউ খনন করে নাই। ওই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালামের আঘাতে তৈরি হয়ে গেছে অসংখ্য অগণিত খাল, বিল, নদী, নালা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটাই হলো পৃথিবীতে মাটি সৃষ্টির ইতিহাস। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গড় আল্লাহ বানাইলেন। এই গড়ের নাম কি? আরব গড়ের নাম কি? কাবা। আর কাবা গড়ের মাটি হলো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটি। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন। কাজেই এখান থেকে তাফসীরকারগণ উল্লেখ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণে এই কথাটাই বলেছেন যে মূলত কাবার সাথে আমাদের সম্পর্ক হলো আমাদের মূল অস্তিত্বের সম্পর্ক। কিসের সম্পর্ক? একসাথে আওয়াজ করে বলেন কিসের সম্পর্ক? মূল অস্তিত্বের সম্পর্ক। আর প্রত্যেকটা জিনিসই তার যে কোনো দিকেই আপনি তাকে চেষ্টা করেন না কেন সর্বশেষ তার মূলের দিকেই দাবিত হয়। কথা বলেন ঠিক বলেন ঠিক। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন এর দিকে দাবিত হয়, মূলের দিকেই দাবিত হয়। একজন প্রকৃতপক্ষে ঈমানদার যদি হয়ে থাকে, মুসলমান যদি হয়ে থাকে, তার সামনে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অবমাননা করে কোনো শব্দ ব্যবহার করে, সত্যিকারের ঈমানদার হলে সে সহ্য করতে পারবে না। যত বড় পরাশক্তি থাকুক, যত বড় নেতাই থাকুক না কেন, সে তার প্রতিবাদ করবেই। কেন? সে তার মূলের দিকে দাবিত, সে সত্যিকারের ঈমানদার। ঈমানদার হলেই প্রতিবাদ করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? কেন? প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিত। তাহলে কাবার সাথে আমাদের কিসের সম্পর্ক? মূল অস্তিত্বের সম্পর্ক। কথাগুলি স্মরণ রাখবেন। এবার আসুন 3 নম্বরের কথা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানাইলেন, ওই কাবাকে আল্লাহ কেন বানাইলেন? ঘুমাইবার জন্য নাকি আরামের জন্য? কথা বলেন। ঘুমাইবার জন্য না আরামের জন্য? না না, ঘুমাবার জন্য নয়, আরামের জন্য নয়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ঘর কাবা ঘর আল্লাহ বানাইলেন, এই ঘরটাই বানাইলেন ইবাদতের জন্য। এখান থেকে শিক্ষা নিতে হবে এই পৃথিবীতে আমাদের আগমন, খাও দাও তৃপ্তি করো আর সময় অতিবাহিত করো, এই জন্যই আমাদের আগমন। কারণ এই পৃথিবীর এই দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষ আছে। আপনার আমার সকলের সামনে এমন একটা জিন্দেগি আছে যে জিন্দেগির শুরু হবে আর কোনদিন কি হবে না। এই জিন্দেগি পরকালের জিন্দেগি, অল্পক্ষণের হায়াতের জিন্দেগি পাইয়া কত ক্ষমতার দাপট অন্যের জায়গা জোরপূর্বক দখল করে নিয়ে যায়।
অন্যকে মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। অথচ এই জগৎটা কিন্তু আপনার আমার জন্য আসল জগৎ নয়, আসল জগৎ কিন্তু পরকালের জগৎ। কিন্তু আমরা তাকে পাল্টায়া দুনিয়ার জগতের এই আসল জগৎ বানায়া নিছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের ক্ষমতা, আমাদের বাহাদুরি এটাই তো প্রমাণ করে মনে করি দুনিয়ায় আসল। আসল কিন্তু দুনিয়া নয়। ক্ষমতার বাড়াই দেখাও, তাকায় দেখো ফেরাউনের দিকে, ফেরাউন আছে। আরো আস্তে আস্তে, আরো আস্তে বলেন আছে। নমরুদ মনে হয় আছে, আরো আসবেন আছে, কারণ আছে, আবু জেহেল মনে হয় আছে, আবুল আহাব আছে। যে আবুল আহাব এত দাপট ক্ষমতা দেখাইছে, সূরাতুল আহাবের ওই সূরাটার ব্যাখ্যা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। আবুল আহাব এত ক্ষমতা দেখানোর পরেও, এত দাপট শক্তি দেখাইছে, কিন্তু আবুল আহাবের শরীরের মধ্যে একটা বিস্ফোরা হয়েছে, মাত্র বিস্ফোরা। দেখছেন বিস্ফোরা? চিনেন বিস্ফোরা? এটা কত বড়, এত বড়, এত বড় ছোট্ট একটা বিস্ফোরা। আবুল আহাব চিৎকার দিয়ে কান্নাকাটি করে। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী হ্যাঁ, আপনি তো আরবের দামি বংশের লোক, আপনি তো নেতা, নেতৃত্ব দেন সমাজে। সাধারণ একটা ছোট্ট বিস্ফোরা হয়েছে, এটার ব্যথাই সহ্য করতে পারেন না, কেমনে নেতৃত্ব দিবেন, নেতাগিরি করবেন? আবুল আহাব সেই দিন বলছিল, স্ত্রী রে, যদিও দেখতে দেখা যায় ছোট্ট একটা বিস্ফোরা, কিন্তু তোমার তো হয় নাই, যার হয়েছে সে বুঝতেছে এটার জ্বালা যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আমার হয়েছে, আমি বুঝতে পেরেছি এটার জ্বালা যন্ত্রণা কি পরিমাণ, এটা তুমি বুঝবা না। এটা আমি বুঝতেছি এটার কি কষ্ট, জ্বালা যন্ত্রণা। আবুল আহাবের স্ত্রী এই কথা শুনে কয়, তাই যদি হয়ে থাকে তাহলে ওনার যেহেতু হয়েছে, এটা তো আমারও হওয়ার আশঙ্কা আছে, কাজে আমি ওনার কাছে যাইব না। স্ত্রী যদি এমন মুহূর্তে স্বামীর পাশে না থাকে, এই স্বামীর জন্য, এই পুরুষের জন্য এর চেয়ে অপমানজনক দুনিয়ার জিন্দেগি আর কোন জিন্দেগি হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? না হইতে পারে? জীবনের শেষ মুহূর্তে কষ্টের সময় যদি স্ত্রী পাশে না থাকে, এর চেয়ে কষ্ট আর কোন কষ্ট হইতে পারে না, এর চেয়ে বড় কোন কষ্ট হইতে পারে না। যেইভাবে স্ত্রীও যায় না, সন্তানাদিও কাছে যায় না, এমন অপমানজনক অবস্থা আবুল আহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রীও হাত দিয়ে স্পর্শ করে নাই, সন্তানও হাত দিয়ে স্পর্শ করে নাই। আওয়াজটা বাড়ায় সকলে মিলে বলেন, এটা ইজ্জতের জিন্দেগি না অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিতর জিন্দেগি। এর চেয়ে অপমানিত জিন্দেগি আর কোন জিন্দেগি হইতে পারে না। ইতিহাসের দিকে তাকাও আর শিক্ষা গ্রহণ করো। ফেরাউনের ক্ষমতা সহ ফেরাউন নাই, ফেরাউন পৃথিবীর ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আবুল আহাব নিক্ষিপ্ত হয়েছে, আবু জেহেল হয়েছে, কারুন হয়েছে, নমরুদ পৃথিবীর ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কিয়ামত পর্যন্ত এমন ক্ষমতার আড়াই আর বড়াই আর ক্ষমতার শক্তিধর যারাই এসে ইসলাম, কোরআন, আলেম, উলামা, মসজিদ, মাদ্রাসার বিপক্ষে যারাই ষড়যন্ত্র করবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এরাও একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়েও পালায়া যেতে হবে। এটাই
দুনিয়া যারা চায়, দুনিয়ার জন্য যারা পাগল হয়, এদের দুনিয়ার জিন্দেগির অপদস্থতা। এজন্যই ভাইয়ের আমার একজন বুজুর্গ যারা নিজের জীবনকে নিষ্পেষিত করে আত্মত্যাগের বিনিময়ে নিজের জীবনকে নিষ্পেষিত করে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। এই সমস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালাদের মধ্য থেকে বুজুর্গ বড় চমৎকার সুন্দর উদাহরণ দিয়া বড় বুঝাইয়া দিয়েছেন বিষয়টা। দুনিয়ার জন্য পাগল পারা হও, দুনিয়া তোমাকে ধরা দিবে না। দুনিয়াকে লাথি মারো, আখিরাতকে অগ্রাধিকার দাও, আখিরাতের সফলতা তুমি অর্জন করতে পারবা, আখিরাতে কামিয়াবি সফল হইবা। দুনিয়াকে যত দৌড়াইবা দুনিয়া তোমাকে ধরা দিবে না। বুজুর্গ বড় চমৎকার সুন্দর উদাহরণ দিয়া দেখাইয়া দিয়েছেন। একটা লোক দিনের বেলা রৌদ্রের মধ্যে যদি দাঁড়ায়, তার শরীরের একটা ছায়া আছে না নাই? আরো আস্তে আস্তে একসাথে আওয়াজ বেড়ে বলেন আছে না না? ওই লোকটা কি করছে? তার শরীরের ছায়াকে দৌড়াইবার জন্য দৌড়াইতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শরীরের ছায়ারে এরকম দৌড়াইলে কি দৌড়া যাইব? কথা বলেন, দৌড়া যাইব? 2 ঘন্টা পর্যন্ত মেহনত করছে, এখন কয় আর কত নিজের খাইয়া দৌড়াইব। এখন শরীর রাগ উঠে গেছে, কান্না এখন বাড়ি যে খালি গোরান মারছে। এখন সে যেদিকে যায় তার শরীরের ছায়াটাও তার পিছনে পিছনে। বুজুর্গ চমৎকার সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়েছেন, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শুরু আছে, শেষও আছে। তোমার আমার সকলের সামনে এমন একটা জিন্দেগি আছে, এটা শুরু হবে আর কোনদিন কি হবে না। আওয়াজ করে বলেন কি হবে না? 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি কেমনে খাইবো, কেমনে ঘুমাইবো, কেমনে চলবো, এটার জন্য এত পেরেশানি, রাত্রে ঘুমাই না। আর অনন্তকালের জন্য পরকাল, এটার জন্য কি ব্যবস্থা নিলাম, একবার কি মাথাটা বালিশে রেখে চিন্তা করার সময় বাহির করে কোনদিন রাত্রে চিন্তা করে দেখছি, আহারে দুনিয়ার জিন্দেগি তো এই তো ঘুমাইলাম, ঘুম তো এটা এমনও হইতে পারে, এই ঘুম কারোর জন্য কি হতে পারে, জন্মের শেষ গুম হয়ে যেতে পারে। জাগ্রত যদি হই তাহলে তো দুনিয়া ঠিক আছে, জাগ্রত না হলে তো পরকাল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর কাবা ঘর আল্লাহ বানাইয়া দুনিয়াবাসীর এই শিক্ষা দিতেছেন, দেখো তোমরা এমন একটা জগতে যাচ্ছ, একটা দরজা দিয়ে তোমরা দুনিয়াতে যাইবা, আর একটা দরজা দিয়ে দুনিয়া থেকে বের হয়ে আসবা। এই মধ্যখানের সময়টুকু খেলায় দোলায় কল্প কাহিনীর ভিতর দিয়া সময় অতিবাহিত করার জন্যই তোমাদেরকে পাঠানো হয় নাই। এই সময়টুকু যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর সাথে সুসম্পর্ক করে যদি তুমি আসতে পারো, তাহলে কবর তোমার জন্য হবে জান্নাতের বাগান, ময়দানে মাহশার হবে তোমার সফলতার চূড়ান্ত সফলতার মাপকাঠি। যদি তুমি দুনিয়ার জিন্দেগিকে আমলের মাধ্যমে সাজায় আসতে পারো, তাহলে অনন্তকালের সফরটাকে আমি আল্লাহ তোমার জন্য সুন্দর করে দেব। কাজেই 3 নম্বর পয়েন্টের কথাটা আমরা বুঝতে পারলাম, কাবা ঘরকে আল্লাহ বানাইছেন ঘুমাইবার জন্য না ইবাদতের জন্য? একসাথে আওয়াজ বলে কিসের জন্য? ইবাদতের। এই কাবাকে আল্লাহ সর্বপ্রথম বানাইছেন ফেরেশতাদের মাধ্যমে। দ্বিতীয় নম্বরে আল্লাহ ওই কাবাকে পুনর্নির্মাণের কাজ করালেন আদম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ করার পর নূহ আলাইহিস সালাতু সালামের প্লাবনে যখন কাবা ঘরের দেওয়াল ধসে পড়ে গেল, পইল মাটি পড়ে গেছে, তৃতীয়বারের মতো আবার আল্লাহ ওই কাবা ঘরকে পুনর্নির্মাণের কাজ করাবার পূর্বে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে কাবা তৃতীয়বারের মতো পুনর্নির্মাণের কাজ করাবেন। এর আগে আল্লাহ কিছু পরীক্ষা নিছেন। কি নিছে? একসাথে আওয়াজ বের করুন, কি নিছে? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনাদের কষ্ট হইতেছে? কথাগুলি বুঝেন তো? পরীক্ষার মাধ্যমে মানুষের দাম কমে না বাড়ে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন।
পরীক্ষার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে মানুষ দামি হয়। আল্লাহ তার বান্দাকে ছোট হোক বড় হোক, আল্লাহ যখন তার কোন বান্দাকে দামি বানাইতে চায় তখন আল্লাহ তাকে পরীক্ষার সম্মুখীন করে। পরীক্ষার সম্মুখীন কইরা আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মান আর মর্যাদার অধিকারী বানাইয়া আল্লাহর প্রিয় বানাইয়া নেন। এজন্যই অনেক সময় আমাদের সামনে অনেকগুলি পরীক্ষা আসে, আমরা বড় বড় বেমারে পড়ি, অভাব অনটন আমাদের সামনে আসে, বিভিন্ন ধরনের বালা মাসাইব আসে, আসার পরে অনেকে আছে আমরা বিরক্তি হইয়া যাই, হয়নি না কথা বলেন, আমাদের বিরক্ত হয়নি না হয় না? কত শব্দগুলি আমরা উচ্চারণ করি, অথচ এই পরীক্ষার ভিতরে কোন হিকমত রয়েছে আল্লাহর পক্ষ থেকে এটা আমরা না অনুমান করতে পারলেও এটা জানেন কে? একসাথে আওয়াজ করে বলেন, কে জানেন? আল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে যতগুলি পরীক্ষা করেছিলেন তার মধ্যে সবগুলা পরীক্ষা বলার মতো সময়ও নাই। একটা পরীক্ষার কথা বলে সামনের সংক্ষিপ্ত আলোচনা করি, আমার শেষের দিকে আমি চলে যাওয়ার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ তার মধ্যে একটা কঠিন পরীক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন আল্লাহর একত্ববাদের স্লোগান দেন, আল্লাহর সামনে মাথা নত করার কথা বলেন, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ওই কথা প্রতিবাদ করেছিল নমরুদ। কে? একসাথে আওয়াজ করে বলেন, কে? আর আওয়াজ করে বলেন, কে প্রতিবাদ করছিল? নমরুদ। নমরুদ সে মূর্তি পূজার পক্ষে কথা বলছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর একত্ববাদের পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি স্লোগান দিয়েছেন। সর্বশেষ কথা বলতে 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 এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে যুক্তি দিয়ে নমরুদ বিজয়ী হতে পারে নাই, পয়গম্বরই বিজয় হয়ে গেল। কে বিজয় হলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বিজয়ী হয়ে গেলেন। এখন নমরুদ পয়গম্বরের কাছে হেরে গেছে। দেখবেন সমাজের বড় কোন মানুষ যদি ছোট কারো কাছে হেরে গেলে এক সময় হাসা হাসা কথা বললেও ভিতরে কিন্তু এটার দাগ থাকে। কথাটা আমি বুঝাইতে বললাম? আর কথাটা বুঝাইতে বললাম আমি আপনাদেরকে? ইমাম সাহেব, আমরা কমিটির সব সিদ্ধান্ত নিয়ে নিছি, বিদায় দিয়ে দিব। আর এই তরুণ যুবক নতুন নামাজি ও দাঁড়ায় বলতেছে, ইমাম সাহেব বিদায় করতে পারবেন না। আমার কথার উপরে ওর কথা। ওই যুবকের আবার কথার পিছনে 100% তার কিছু যুক্তিও আছে। যুক্তি থাকার পরেও উনি বলতেছে, আমার মুখ দিয়ে যে কথা বের হয়ে গেছে ইমাম সাহেব থাকতে পারবে না। আসেনি এরকম? আপনাদের এই এলাকায় এই সাইডে নাই মনে হয়? কথা বলেন, আসেনি না? এখন তো সব রাজনীতি আর ক্ষমতা আর দাপট মসজিদ মাদ্রাসা আর ইসলাম নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। এখন মসজিদ নিয়ে রাজনীতি, মসজিদের জায়গা নিয়ে রাজনীতি, মসজিদের সীমানা নিয়ে রাজনীতি, ইমাম নিয়ে রাজনীতি, মুয়াজ্জিন নিয়ে রাজনীতি। অথচ যারা দায়িত্বে আসে এদের কি করণীয় বর্জনীয় এই সামনে একটু আসতেছে আলোচনা, ইনশাআল্লাহ শুনলেই বুঝবেন পরে কি আর করতেছি। এই কথাগুলি আজকে সমাজে সুস্পষ্ট হওয়ার দরকার, পরিষ্কার হওয়ার দরকার। নতুবা সমাজ এই অন্ধকার থেকে বের হয়ে আসতে পারবে না। কথা বলেন ঠিক? আর আওয়াজ বাড়িয়ে বলেন, বের হয়ে আসতে পারবে না। নমরুদ হাইরা গেছে, এইভাবেই এক কাজ করো, আইন ফাঁস করে দাও, আগুন দিয়া জ্বালাই ইব্রাহিমকে শেষ করে দিলে আর ইব্রাহিমও থাকবে না, ইব্রাহিমের তন্ত্র মন্ত্র দুনিয়াতে থাকবে না। কথা আপনারা জানেন, ঘটনা আপনারা জানেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আগুনে জাপ দিয়েছেন, সবকিছুই করছেন, নমরুদের সামনে মাথা নত করছেন। আওয়াজ বাড়িয়ে বলেন, আওয়াজ বাড়িয়ে বলেন। বিশাল বড় অগ্নির সামনে সরখার মধ্যে বসায় নিচে দাও দাও করে জ্বলতেছে। জিবরাইল আসলেন, আমার কাছে সাহায্য চাও। মিকাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসলেন, আমার কাছে সাহায্য চাও। আমি বৃষ্টি দিয়া মুহূর্তের ভিতরে আগুনটা নিভাইয়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কি জবাব দিলেন? ও জিবরাইল, মিকাইল, তোমরা আসতেছো, আমাকে অফার দাও, আমি তোমাদের কাছে সাহায্য চাইতাম। আমি যে আগুনে জ্বলি, আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ কি দেখে না? আমি ইব্রাহিম তো আমার ব্যক্তিগত
থিওরি এই পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য নমরুদের মুখোমুখি দাঁড় হই নাই। আমি তো আল্লাহর একত্ববাদের স্লোগান দিয়েছি, বিদায় কেন আমি স্লোগান দিলাম? আগুনে ছেড়ে দেওয়া হয়েছে, অগ্নির ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। আমার আল্লাহ দেখেও যদি আমাকে রক্ষা করে না, তাহলে আমি বুঝবো আমি ইব্রাহিম আগুনে জ্বললে মনে হয় আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হলে একবার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি। এরপরও আমি নমরুদের কাছে সাহায্য চাইবো না, তুমি জিবরাইলের কাছেও চাইবো না, তুমি মিকাইলের কাছেও সাহায্য চাইবো না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভরসা করলেন কার উপর? আর কার উপর? আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ সাহায্য করলেন। আল্লাহ আগুনকে জানাই দিলেন, কোরআনে আয়াত আছে, আগুন এয়ার কন্ডিশন হয়ে গেছে, শান্তিদায়ক হয়ে গেছে। আওয়াজ ভরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষাতে ফাঁস না পেয়ে, আরো জন ফাঁস না পেয়ে, এরকম অনেকগুলি পরীক্ষার পরে আল্লাহ বলেন কাবা তৃতীয়বারের মতো পূর্ণ নির্মাণের কাজ শুরু করো। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করলেন, সাথে সহযোগিতা করেন ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কাজ করতেছেন। বাবা ছেলে কাজ করতে 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 শেষ পর্যন্ত এই পর্যায়ে যখন পৌঁছে আসলেন, কাবার পূর্ণ নির্মাণের কাজ শেষ, কিছু মশলা অতিরিক্ত রয়ে গেছে। এখন আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ এগুলা কি করতাম? আমরা তো সাধারণত অনেক সমাজে এরকম আছে, কাজ শেষ, সিমেন্ট দুইটা বাকি রয়েছে, পাথর বিস্কুট রয়েছে, বালু রয়েছে, সেক্রেটারি যদি পাওয়ারফুল থাকে হারে হইতাম, আমার দরকার আছে আমি নিয়ে যাই। আসেনি রকম কথা বলেন, আসেন না? আসতি হয় তুমি কেমনে নিবা? অন্ততপক্ষে 5টার জায়গা 2.5 আমারে দাও। আসেনি রকম? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ কাবা পূর্ণ নির্মাণের কাজ সামান্য অংশ বাকি রয়েছে, মশলাগুলি কি করব? আল্লাহ বলেন পয়গম্বর সামনের দিকে ছেড়ে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু হে, সামনের দিকে ছেড়ে দিলে তো সামান্য জায়গা যাবে, এর চেয়ে বেশি তো যাবে না। আল্লাহ ডেকে বলেন, খলিল আমার, ছেড়ে দাও তোমার কাজ, আর পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর সামনের দিকে ছেড়ে দিলেন। ওই মশলার অংশ কোথায় কোথায় গিয়ে পৌঁছলো? তাফসীরের কিতাব উল্লেখ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত শহরে বন্দরে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় যত জায়গায় মসজিদ হবে, বুঝবেন ওই জায়গায় আল্লাহর পয়গম্বরের নিক্ষেপ করা মশলার একটু অংশ এসে পৌঁছে গেছে। এবার আমার কথা যদি বুঝে থাকেন, আওয়াজটা বাড়ায় জবাব দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পূর্ণ নির্মাণের কাজ করার পরে মশলা ছেড়ে দিলেন। ওই মশলা খাফনা পূর্ব পরাজি মসজিদের উদ্যোগে আজকে মাহফিল ওই জায়গায় পৌঁছলো না? আর বলে ওই যে কথাটা বলছিলাম, কাবার সাথে আমাদের মূল সম্পর্ক হলো অস্তিত্বের সম্পর্ক। কাল কিয়ামতের দিন এই মসজিদগুলো হবে কাবার শাখা প্রশাখা। বাড়ির মসজিদে ঝাড়ু দেওয়া, ওই মসজিদে খেদমত করা, ওই মসজিদে যদি সেবা করেন, ঝাড়ু দেন, তাহলে ফকারান্তে বায়তুল্লাহর খেদমত করা। ওই কথাটা যদি কেউ বুঝে, তাহলে মসজিদে ঢুকেই আর এই কথা বলবে না, মুয়াজ্জিন কই ঝাড়ু দিল না কেন? কথা বলেন ঠিক কি না? কারণ বাড়ির মসজিদে যদি 100 টাকা দেন, ফকরান্তে বায়তুল্লাহতে দিলেন। কারণ মসজিদের সাথে আমাদের সম্পর্ক হলো অস্তিত্বের সম্পর্ক। প্যারা নবী ঘোষণা করেন, উম্মতেরা রে, কাল কিয়ামতের দিন 7 দল মানুষ আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া যখন থাকবে না, ওই ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে একদল হলো ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদে ঢুকছে, নামাজের বাইরে।
বাড়িতে গিয়ে শান্তি নাই, আবার চলে আইছে, বাজারে গেছে আবার চলে আইছে, মন লটকানো থাকে তার মসজিদের ভিতরে। কাল কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া যখন থাকবে না, ওই ছায়ার নিচে আল্লাহ তাদেরকে স্থান দিয়ে দিবে। এজন্যই আমাদের সম্পর্ক মসজিদের সাথে হোক, আমাদের দিল মসজিদের সাথে লটকানো থাকুক। মসজিদের ওয়াল, মসজিদের ফ্লোর, মসজিদের প্রতিটা ইট, মসজিদের প্রতিটা বালুকণা পাথর কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার মাগফিরাতের জন্য সুপারিশ করো। এটা আমরা চাই না, চাই না, চাই না। একসাথে আওয়াজ করে বলেন, চাই না, চাই না। কারা কারা চাই? একটু হাতটা তুলি, একটু দেখি, একটু হাতটা তুলি, একটু হাতটা তুলি, একটু হাতটা তুলি। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ করে বলেন আমিন, আর আওয়াজ করে বলেন আমিন। একজন উঠবেন না, আগে কিন্তু উঠছেন, মাহফিলের পরিবেশ হইছে, এখন উঠবেন না। আমি আর কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দিব, যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল। আজকের এই মাহফিল থেকে এই মসজিদের জন্য সর্বপ্রথম একজন ভাই